আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সাকিফা। আপনাদের সবার রমাদান কিন্তু কেমন কেমন কাছে আমাদের এখনও জানার নেই। আর আমরা সারাদিন কী কী করলাম না করলাম সব তো আপনাদের সাথে শেয়ার করবই। আর এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, ওই দিন আমরা চলে গিয়েছিলাম ইউনেস্কো সিটি সেন্টার শপিং মলে। এটা হচ্ছে জিসি মোড়ে, আপনারা হয়তো অনেকেই জানেন। অ্যান্ড আমি অলরেডি একটা পোস্ট করে দিয়েছি। আমি ওখানে একটা স্টলে বসবো চার রাত পর্যন্ত, 27, 28, 29, 30 তারিখ পর্যন্ত, চার রাত পর্যন্ত আর কি। ওখানে আপনারা সকল ধরনের মেহেন্দি, ইভেন হেয়ার প্যাক থেকে শুরু করে সব কিছুই পাবেন। ইভেন আমার সাথে দেখা করতে পারবেন। আমি মেহেন্দি আর্ট করব, আমি অ্যাজ আ আর্টিস্ট ওখানে থাকছি চার রাত পর্যন্ত। তারপর আমি ওখান থেকে এসে বাসায় ইফতার করি। ওই দিনও অনেক কিছু বানানো হয়েছিল সবার জন্য। দেন আমি ইফতার করার পর রেডি করে রাতের খাবার। আমি জানি অনেকে রাতের খাবার স্কিপ করেন, কিন্তু ওই দিন আমরা ইফতার একটু লাইট রেখেছিলাম যাতে আমরা রাতে বিরিয়ানি খেতে পারি। কারণ মাঝে মাঝে একটু বিরিয়ানি, ইভেন আমার না বলতেও কেমন জানি লাগে। আমি জানি অনেকের এমন ইচ্ছা করে ওই যে শাক দিয়ে ভাত খেতে ইচ্ছা করে। কারণ মানে আমার মনে হয় কি, এগুলা দিয়ে পেট ভরা ভাত খাওয়া যাবে, ডিম দিয়ে, শাক দিয়ে, এগুলা দিয়ে আমার মাঝে মধ্যে খুব ইফতার করতে ইচ্ছা করে, আমি করেও ফেলি। হ্যাঁ, ওই দিন রাতে বিরিয়ানির সাথে ছিল ডিমের কারি। আমি যদিও ভাতটা স্কিপ করার ট্রাই করতেছি, কিন্তু এই ধরনের খাবার থাকলে ভাই কেমনি স্কিপ করব বলেন। তারপর ওই দিন ইফতারে স্যারকে ইনভাইট করা হয়। স্যার আমাদের জন্য একটা সুন্দর ডেজার্ট নিয়ে আসে ফ্লেভার্স থেকে। অ্যান্ড যারা যারা ফ্লেভার্সের ডেজার্ট খান তারা তো জানেন এটা যে কী পরিমাণ মজা। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম সেলুনে সেলফ প্যাম্পারিংয়ের জন্য। কারণ দিনের বেলা গেলে না আমার কাছে একটু কেমন জানি লাগে, রোজা রেখে আমার কাছে তো একদম মানে ভালো লাগে না এসব করতে। তাই আমি চিন্তা করছিলাম যে রাতে যাবো, একটু রিল্যাক্স হব। তারপর আমি আমার পেডিকিউর, মিনিকিউর, ফেশিয়াল, হেয়ার কাট সব কিছু শেষ করে চলে যাই মেলায়। আপনাদেরকে তো আমার এই মেলার ভিডিওটা অলরেডি আপলোড করেই দিয়েছি। তারপর মেলা তেলা শেষ করে আবার আমরা চলে গিয়েছিলাম সানমারে গিয়েছিলাম। আপু কিছু জুয়েলারি দেখছিল। আমার এই ধরনের টানা দুলগুলো খুব ভাল লাগে। আমিও দেখছিলাম কিছু দুল, অ্যান্ড এদের জন্য কিছু পাওয়া যায় কিনা দেখতেছিলাম। অ্যান্ড ঘুরতে ঘুরতে আমাদের কখন যে 12টা বেজে গেছে আমরা বুঝতেই পারি। ভাইয়া আমাকে এখান থেকে সবার সব থেকে একটা দেন তো। গাইস কিরকম একটা মানুষ, কিরকম রাক্ষস হলে সবগুলা দেন ভাইয়া। একটা মানুষের কি পরিমাণ খিদা লাগলে এই ধরনের কথা বলে দেখেন। তারপর আমরা একটা প্লেটার নিয়ে নিই, একটা না মানে 3টা নিয়েছিলাম আর কি একই ধরনের। টু বি অনেস্ট প্লেটারটা অনেক মজা ছিল। আমরা জানি না প্লেটারটা মজা ছিল নাকি আমরা অনেক বেশি হাংরি ছিলাম এই জন্য মজা লাগছে, কিন্তু বলতেই হয় এটা আসলেই মজা ছিল। তারপর আসার টাইমে আপু বলে যে খুব মানে আইসক্রিমের একটু ক্রেভিংস হচ্ছে। এসে আমরা সারাদিন বাইরে ছিলাম, অনেক কাজ করছি, এই যে ওখানে এখানে দৌড়াদৌড়ি। রোজাতে তো একটু হয় এসব, একটু দৌড়াদৌড়ি হয়। আর গরম মাঝে মধ্যে একটু পড়তেছে বলা যায়। সকালের দিকটা দেখা যায় ঠান্ডা হলেও রাতে কিন্তু খুব গরম লাগে। তারপর আমরা একটা ম্যাঙ্গো স্ক্রিম নিয়ে নিই। দেন বাসায় এসে একটা আমার বেস্ট ফেভারিট চিপস খেয়ে নিই। এটা কার কার ফেভারিট আমাকে জানাবেন কিন্তু। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।